সুপ্রিয় দর্শক ও প্রিয় ছাত্রছাত্রী, যেখানেই থাকো না কেন, সকলের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। আশা করি সকলেই ভালো আছো বা আছেন। আমিও ভালো আছি। আমার বোঝানো এবং অঙ্ক করানো যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার সঙ্গে থাকবেন সমস্ত বইয়ের সমস্ত অঙ্কের সমাধান পাওয়ার জন্য। আর কমেন্ট ও লাইক দিয়ে, বেশি বেশি কমেন্ট ও লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে। বন্ধুদেরকেও শেয়ার করে দেবে শেখার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমরা আজকে দশম শ্রেণীর সরল সুদ কষার লাস্ট প্রান্তে পৌঁছে যাচ্ছি। আশা করি আগের যে অঙ্কগুলো করা হয়েছে সকলে খুব ভালো মতো বুঝেছো এবং আরো এইভাবে আমরা চেষ্টা করে আমাদের এগিয়ে যেতে হবে। তো 21-এর এই অঙ্কগুলো হয়ে গেছে। 21-এর আমরা এমসিকিউ টাইপের অঙ্ক করছি, তার মধ্যে 3 নাম্বার অবধি করা হয়ে গেছে। এগুলো তো এমসিকিউ, কিন্তু এমসিকিউ বলে যে আমি টিক খালি দেব সেটা ভাবলে হবে না। কারণ হচ্ছে ক্যালকুলেশন করলে সঠিক অর্থাৎ 99% বা 90% পেতে গেলে অ্যাটলিস্ট হচ্ছে আমাকে ক্যালকুলেশনটা করতে হবে। তাছাড়া প্রথমেই আমরা ফাঁকিবাজি বা প্রথমেই আমরা শুধুমাত্র অ্যান্সারের কথা ভাববো না, মনে রাখার কথা, আমরা ক্যালকুলেশনটা করব। ক্যালকুলেশন বলতে আগের অঙ্কগুলো যে পদ্ধতিতে করা হয়েছে সেই পদ্ধতিতেই করতে হবে। অতএব ভয় পাওয়ার কিছু নেই। একটু টাইম যে আমি এইভাবে করাতে আমার টাইম কম পাবো সেটা কিন্তু নয়, টাইমটা এমন করেই বরাদ্দ থাকে। সেই জন্য ক্যালকুলেশন করলে আমরা সঠিকভাবে উত্তরটা দিতে পারবো এবং আমরাও হচ্ছে স্যাঙ্গুইন থাকবো যে না, আমার এই অঙ্কটা একদম সঠিক হবেই। তো 21-এর 4 নাম্বারটা থেকে আমরা শুরু করি। কি বলেছে? x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের কথাটা বুঝে যেতে হবে। x% মানে সুদের হার, এটা কি দিয়েছে? সুদের হার দিয়ে দিয়েছে। কোনো মূলধনের, যে কোনো মূলধনের 100 টাকা হতে পারে, 1000 টাকা হতে পারে, 1500 টাকা হতে পারে, যে কোনো পরিমাণ টাকা হতে পারে। কোনো মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? মূলধনের পরিমাণ তাহলে এই জিনিসটা। তাহলে মূলধনটা আমরা কি ধরে নিব? ওয়াই ধরে নিতে পারি। আমাদের এখানে কি কি দেওয়া আছে? একদম আগের জিনিসটাই, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। এই উত্তরটা দেওয়া আছে, আমরা উত্তরটা বের করতাম, এখানে উত্তর দেওয়া আছে, সেটাই আমাদের বের করতে হবে। তাহলে এখানে একদম যেভাবে আগের অঙ্কগুলো করেছি আমরা সেভাবেই করব। তাহলে ধরি আমি আসল বের করতে বলছে, ধরি, বা আসল আমরা পরেও লিখতে পারি। আমি সবসময় বলেছি যে মানগুলো আমাদের জানা আছে সেই মানগুলো আমরা আগে লিখে নিব। তবে সুদের হার কত দেওয়া আছে? সুদের হার I ইকুয়াল টু দেওয়া আছে x%। এইবার সময় কত দেওয়া আছে? সময় t ইকুয়াল টু x বছর। এবার মোট এক্স বছরের সুদ বলেছে, মানে মোট সুদ ক্যাপিটাল আই দেওয়া আছে আমাদের এক্স টাকা। তাহলে আসলটাকে কোন জিনিসটা দেওয়া নেই? সুদ কষা অঙ্কের কোন জিনিসটা দেওয়া নেই? আসল পি ইকুয়াল টু, আমরা আসল ইকুয়াল টু পিও করতে পারি, আসল পি প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ পিটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি
আমরা জানি যে পোর্শনটা আই, ক্যাপিটাল আই ইকুয়াল টু, আমরা ফর্মুলাটা কি জানি? ফর্মুলাটা আমাদের এটা, আই ইকুয়াল টু পিটিআই বাই 100। এখানে যখন এখানে চলরাশি হচ্ছে চারটা, আই, পি, টি, আই, এই চারটার মধ্যে যে কোনো তিনটার মান দেওয়া থাকবে, একটার মান বের করতে হবে। তো যখন আমার পি এর মান বের করতে বলবে তখন আমি পিটিআই বাই 100 ইকুয়াল টু আই লিখতে পারি তো, কারণ এক্স ইকুয়াল টু ওয়াই আর ওয়াই ইকুয়াল টু এক্স যদি কেউ বলে তাহলে ভুলের কিছু নেই। তো সেরকম আমরা এখানে তাই করব, পিটিআই বাই 100, এই পিটাকে ওয়াইও ধরে নিতে পারি, তো আমি ধরলাম না, ইকুয়াল টু ক্যাপিটাল আই। এইবারে হচ্ছে যার যার মান জানা আছে তাদের মান আমরা বসিয়ে দিব। পির মান জানা নেই, পির মান বের করতে হবে। টি এর মান কত আছে? এক্স বছর, এবং আই হচ্ছে X% বাই 100 ইকুয়াল টু ক্যাপিটাল আই ও এক্স। তাহলে পি এক্স স্কোয়ার অর্থাৎ পি এক্স ইন্টু এক্স ইকুয়াল টু 100 ইন্টু এক্স, অর্থাৎ পি ইকুয়াল টু তাহলে কি হচ্ছে 100 ইন্টু এক্স বাই এক্স ইন্টু এক্স, এক্স এক্স কেটে গেল, তাহলে 100 বাই এক্স। এবার দেখো তো কোনো একটা অপশন আছে কি? আছে, সি অপশনটা আছে, তাহলে ঠিক আছে, আমাদের পি এর মান বেরোলো এত। অতএব অ্যান্সারে আমরা কি লিখব? অ্যান্সার আসল মূলধনের পরিমাণ সি অপশনটা হলো 100 বাই এক্স, তাহলে একদম কারেক্ট অ্যান্সার হবে। না হলে তো যে কোনো একটা টিক দিয়ে দিলে হতেও পারে নাও হতে পারে, অর্থাৎ সেই নাম্বারটা একদম পুরোপুরি মিস। চ্যাপ্টারটা হয়তো আমি খুব ভালো মতোই জানি, কিন্তু এমসিকিউ বলে আমি যে কোনো একটা টিক দিলে হবে না। এবার হচ্ছে 5 নাম্বারটা, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের এন বছরে, কোনো মূলধনের বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের এন বছরে মোট সুদ যদি এত টাকা হয় তাহলে মূলধনের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ মোট সুদটা এখানে এক্স টাকা ছিল, এখানে পিএনআর বাই 25 টাকা, তাহলে মূলধনের পরিমাণ নির্ণয় করো। সে ঝট করেও, যদি সময় না থাকে এত কিছু লেখার, তাহলে একেবারে এরকম করেও ডাইরেক্ট করে নিতে পারো, কিন্তু সময় অবশ্যই পাওয়া যাবে। এবার সুদের হার, এখানে সুদের হার কি কি দেওয়া আছে? সুদের হার আই ইকুয়াল টু দেওয়া আছে, আই ইকুয়াল টু 8%। তারপরে হচ্ছে কোনো মূলধনের যে কোনো মূলধনের আমাদের মূলধনটা ধরে নিতে হবে, অর্থাৎ মূলধনটাই আমাদের বের করতে হবে। সময় কত দেওয়া আছে? সময় টি ইকুয়াল টু এন বছর। মোট সুদ কত দেওয়া আছে? মোট সুদ ক্যাপিটাল আই ইকুয়াল টু, মোট সুদ ক্যাপিটাল আই ইকুয়াল টু পিএনআর বাই 25 টাকা। এবার ধরি আসল পি ইকুয়াল টু ওয়াই টাকা ধরাই যায়, পি দিয়েও রাখা যায়, আবার ওয়াই ধরে নিতে, এটা আমি ধরে নিলাম। নাও ধরলেও হবে, পি বের করতে হবে। তাহলে আমরা জানি
যেটা মনে হয় যে ওয়াই ধরে নিব বা ধরবো না, যেটাই করো অসুবিধে নেই। তাহলে পি আমরা কি জানি, পিটিআই বাই 100 ইকুয়াল টু ক্যাপিটাল আই। এবার পি এর মান হচ্ছে ওয়াই, টি এর মান কত, টি এর মান এন, আই হচ্ছে আর বাই 100 ইকুয়াল টু পি এন আর, পি এন আর বাই 25। তাহলে হচ্ছে এটা হচ্ছে এমনি পি, ঠিক আছে, ছোট হাতের পি, এটা ছোট হাতের পি। আর এইটা যেটা ধরা হয়েছে এটা ফর্মুলার পি, ওয়াই ধরে নিয়েছি। এবার ওয়াই এন আর ইকুয়াল টু 100 ইন্টু পি এন আর বাই 25। তাহলে 25 আর এটা কেটে গেল 4। আমাকে বার করতে হবে ওয়াই, ওয়াইটাই তো আমরা মূলধন ধরেছি, ওয়াইটাই আমরা মূলধন ধরেছি। 4 ইন্টু পি এন আর বাই এন আর, এন আর কেটে গেল, তাহলে কত থাকলো 4p। তাহলে মূলধনের পরিমাণ কত আছে, মূলধনের পরিমাণ কোন অপশনটা, এই যে এখানে অপশন দেওয়া আছে 2p, 4p, p/2 এবং p/4। তাহলে কোনটা বেরোলো, 4p বেরোলো, অর্থাৎ বি অপশন 4p, এটাই অ্যান্সার আমাদের। তাহলে অ্যান্সারটা হচ্ছে এটা 4p। এখন যদি দেখা যায় যে কোশ্চিনটা হুবহু চলে এসছে বা এই কোশ্চিনটা এসেছে, অনেক সময় সময়ের অভাবে আমরা উত্তরটা করে দিতেই পারি, শুধু অপশনটা দিতে পারি, কিন্তু করাটা সবচেয়ে প্রয়োজন আছে। এইবার হচ্ছে তাহলে 5 নাম্বার এখানকার এমসিকিউ সব অঙ্কগুলো হয়ে গেল। এবারে আমাদের নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখো। তো সত্য না মিথ্যা এটা লিখতে হবে। যে ব্যক্তি টাকা ধার করে তাকে অধমর্ণ বলে, অর্থাৎ অধম যেটাকে বলা হয়। তো ধার করে, তার উপার্জন নেই বলেই সে ধার করে। তো এটা হচ্ছে সত্যি না মিথ্যা হবে, সত্যি হবে, তাহলে এটা সত্য। সরল ও, তাহলে বি এর প্রথমটা হচ্ছে সত্য, বি এর 1 নাম্বারটা হচ্ছে সত্য। 2 নাম্বারটা কি হবে, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। আসল এবং শতকরা বার্ষিক সরল সুদের হার, আসল যা আছে সেটাই থাকলো, শতকরা বার্ষিক সরল সুদের হারও একই থাকলো, অর্থাৎ আমি 100 টাকাই থাকলো আর সুদের হার 10%ই থাকলো। একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত, মোট সুদটা কি হবে, সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকবে, মোট সুদ কি কমবে না বাড়বে, সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে তো, তাই না? আমি যদি বেশি বছর রাখি, 100 টাকাটা আমি 10% হারেই হোক, যদি 5 বছর রাখি, 5 বছরের জায়গায় যদি আরো 10 বছর রাখি, তাহলে মোট সুদের পরিমাণ কি হবে, বেড়ে যাবে। তাহলে কি কমলো, ব্যস্ত সমানুপাত, ব্যস্ত কথাটার অর্থ হচ্ছে একটা বাড়ার সঙ্গে সঙ্গে অপরটা কমে যাওয়া,
আর একটা বাড়ার সঙ্গে সঙ্গে যখন অপরটাও বেড়ে যায় তখন তাকে সরল অনুপাত বলে। তাহলে এখানে আমাদের কথাটা বলছে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। তাহলে কথাটা কি? মিথ্যে কথা। এটা এটা হতে পারে না। আগেরটা সত্য, পরেরটা মিথ্যা। এবারে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করি। যে ব্যক্তি টাকা ধার দেন, ধার করেন মানে ধার নেয়, তার সে অধমর্ণ। কিন্তু যে ব্যক্তি টাকা ধার দেন অর্থাৎ অন্যকে দেন, ওর প্রচুর টাকা রয়েছে, তাহলে সে কি অধমর্ণ হবে না উত্তমর্ণ হবে? উত্তমর্ণ। তাহলে সি এর প্রথমটা হচ্ছে উত্তমর্ণ। পুরো সেন্টেন্স করেও লেখা যায়, এভাবেও আমরা করে নিতে পারি। পুরো সেন্টেন্স করেই করবে। বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসলে এত হবে। এটা কিন্তু ক্যালকুলেশন না করলে করতে পারা যাবে না। তাহলে 2 নাম্বারটাতে আমাদের ক্যালকুলেশনের প্রয়োজন আছে। বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকা, অর্থাৎ আসল হচ্ছে, আসল কত? p equal to 2p, 2p টাকা, ছোট হাতে p। সুদের হার কত? সুদের হার দেওয়া আছে I equal to R/2%। এবার টি বছর, সময় টি বছর। তাহলে মোট সুদ একবারে বের করছি। মোট সুদ ক্যাপিটাল I ইকুয়াল টু PTI বাই 100। তো পি এর মান হচ্ছে এখানে 2p, ছোট হাতের পি, ছোট আর বড় একসঙ্গে হয়ে যাচ্ছে। টি তো টি হচ্ছে টি, আর আই হচ্ছে R/2 বাই 100। তো 2 কেটে গেল, তাহলে PTR/100, PTR/100 মোট সুদ। তাহলে মোট এখানে বলেছে টি বছরে সুদ আসল, সুদ আসলের কি থাকবে? আসলটা থাকবেই। অতএব সুদ আসল কত দাঁড়াচ্ছে? সুদ আসল মানে আসল যোগ সুদ, আসল যোগ সুদ, মোট সুদ, আসল যোগ মোট সুদ। আসল কত? 2p প্লাস PTR/100, এটা আমাদের বের করতে হবে। এই যে এটা 2p প্লাস, তাহলে PTR/100, এটাই হচ্ছে অ্যান্সার। এবার 3 নাম্বারটা। এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার আসল ও সুদ আসলের, হ্যাঁ, এক বছরে আসল ও সুদ আসলের, তাহলে আসল ইস্টু সুদ আসল। দারুণ অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। সুদ আসল ইকুয়াল টু 8:9। ধরি আসল p ইকুয়াল টু 8x টাকা। সুদ আসল কত হবে তাহলে?
সুদ আসল 9x হবে টাকা। তাহলে এখান থেকে মোট সুদ পেয়ে যাচ্ছি আমরা। মোট সুদ ক্যাপিটাল I ইকুয়াল টু 9x মাইনাস 8x টাকা, অর্থাৎ x টাকা। সময় কত? 1 বছর। সময়, এই ঘটনাটা ঘটেছে 1 বছরে, t ইকুয়াল টু 1 বছর। সুদের হারটা আমাদের বের করতে হবে। সুদের হার I প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা জানি PTI বাই 100 ইকুয়াল টু ক্যাপিটাল I। তাহলে P এর মান কত? P হচ্ছে 8x ইন্টু T এর মান হচ্ছে 1 বছর, I বের করব ইকুয়াল টু 100 ইন্টু ক্যাপিটাল I এর মান কত? ক্যাপিটাল হচ্ছে x। তাহলে স্মল I ইকুয়াল টু 100 ইন্টু x বাই 8x। এই x কেটে গেল। এবার 4 4 দুগুণ 8, 4 25, অর্থাৎ I ইকুয়াল টু 25 বাই 2 ইকুয়াল টু 12.12.5 লেখা যায় বা 12.50। তাহলে সুদের হার কত দাঁড়ালো? সরল সুদের হার, অতএব সরল সুদের হার, লাইনটা লিখে শূন্যস্থানটা পূর্ণ করতে হবে। সরল সুদে গোটা লাইনটাই লিখতে হবে। সরল সুদের হার, এবার গোটা লাইনটাই লিখতে হবে যে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার 12.50% হবে। এরপরে আমাদের, তাহলে এই অবধি আমাদের হয়ে গেল। এবার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখানে আমাদের 5টা অঙ্ক রয়েছে। 1 নাম্বার হচ্ছে কোনো মূলধন, যে কোনো পরিমাণ মূলধন বার্ষিক এত পার্সেন্ট সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু আমরা আগে করেছি। কোথায় করেছি? এই যে প্রথমের দিকেই ছিল আমাদের কত নাম্বার অঙ্ক? 7 নাম্বার অঙ্কটা। বার্ষিক 6% সরল সুদের হারে কোন টাকা কত বছরে দ্বিগুণ হবে। এখানে এইটা 6% ছিল, এটা আমাদের 6 পূর্ণ, অর্থাৎ 6 থেকে একটু বেশি আছে, কিন্তু একদম সেম টাইপের অঙ্ক। আশা করি তোমরা নিজেরাই করতে পারবে, তবুও আমি করে দিচ্ছি। তো 22-এর 1 নাম্বারটা কোনো মূলধন, ধরি আমরা এখানে ধরে নিয়েছিলাম, ধরি আসল P ইকুয়াল টু x টাকা, এটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। সুদ আসল, সেটা আসলে সুদ আসল
ইকুয়াল টু 2x টাকা। সুদে আসলে কত বছরে দ্বিগুণ হবে? তাহলে এখানে মোট সুদ আমরা পেয়ে যাচ্ছি, মোট সুদ ক্যাপিটাল আই ইকুয়াল টু 2x মাইনাস x টাকা ইকুয়াল টু x টাকা। সুদের হার কত? সুদের হার আই ইকুয়াল টু 6.1 অর্থাৎ 24/25/4%। তাহলে কত বছর? সময় দেওয়া নেই, সময় টি প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা জানি পিটিআই বাই 100 ইকুয়াল টু ক্যাপিটাল আই। তাহলে পি এর মান হচ্ছে পিটিআই ইকুয়াল টু ক্যাপিটাল আই ইন্টু 100, और পি এর মান আমাদের এক্স পেয়েছি, এক্স ধরেছি, টি এর মান আমাদের বের করতে হবে এবং আই এর মান দেওয়া আছে আমাদের 25/4% দেওয়া আছে, ইকুয়াল টু ক্যাপিটাল আই। ক্যাপিটাল আই কত? ক্যাপিটাল আই হচ্ছে মোট সুদ, এই যে এক্স টাকা, এক্স ইন্টু 100, और এখানে টি ইকুয়াল টু আমরা কি করব, এটা বজ্রগুণন হয়ে উপরে চলে যাবে, এক্স ইন্টু 100 ইন্টু 4 ডিভাইডেড বাই, এটা নিচে চলে আসবে ইন্টু 25টাও নিচে চলে যাবে, 25 উপরের গুলো নিচে যাবে আর নিচেরটা উপরে চলে গেল। এইবার এক্স এক্স কেটে গেল, 25 4 100 অর্থাৎ 4 4 16, অর্থাৎ সময়টা কত? টি কত বছরে দ্বিগুণ হলো? তাহলে সময় আমাদের 16 বছর বেরিয়েছে। তাহলে 16 বছরে মূলধন দ্বিগুণ হবে। ওইটা ছিল 16/2 বছর, একটু বেশি, অর্থাৎ 6% ছিল, তো এটা 6% থেকে একটু বেশি আছে, সেই জন্য কম টাইম লেগেছে, দ্বিগুণ হবে। এবার আমরা আরেকটা সোজার মধ্যে সহজ যে অঙ্কটা সেটা করে নিই। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরে সুদ আসলে 8/5 হবে তা নির্ণয় করো। তাহলে বার্ষিক সরল সুদের হারে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে অর্থাৎ আই বের করতে হবে। কোনো টাকার, যে কোনো টাকার, আমি এক্স টাকার ধরে নিচ্ছি, 4 বছরের সুদ আসলে, কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/5 হবে। সুদটা হবে আসলে 8/25। তাহলে আমরা এটা আগে করছি, পরে ওটা করব, কারণ ওটা একটু হলেও আগেরটা আলাদা রকম, সহজ টাইপের যেগুলো সেগুলো আমরা আগে করে নিচ্ছি। তাহলে ধরি আসল, এখানেও আমাদের আসল দেওয়া নেই, ধরে নিতে হবে। ধরি আসল পি ইকুয়াল টু এক্স টাকা, আসল পি ইকুয়াল টু এক্স টাকা। এইবার বলেছে সুদ আসলের, সুদটা হবে আসলের, কথাটা
খুব ভালো করে বুঝতে হবে। তাহলে মোট সুদ কত হবে? মোট সুদ ক্যাপিটাল আই হবে আসলের এক্স এর আসলের 8/25 টাকা, অর্থাৎ এক্স এর মানে গুণ 8/25, অর্থাৎ 8x/25 টাকা। মোট সুদটা পেয়ে যাচ্ছি। এইবার হচ্ছে সময় কত দেওয়া আছে? সময় t = 4 বছর। সময় t = 4 বছর। এবার সুদের হার আমাদের বের করতে হবে। সুদের হার আই প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ এটা আমাদের বের করতে হবে। ওয়াই ধরে নিতে পারি, অসুবিধে নেই, আইও রাখতে পারি। আর তো আমরা জানি, তাহলে অঙ্কটা বোঝা গেল। খুব ক্রিটিক্যাল, কিন্তু একটু ভালো করে পড়লেই বোঝা যাবে যে কি বলেছে। অনেক জটিল টাইপের অঙ্কটা কিন্তু ভীষণ জটিল টাইপের। এই টাইপের অঙ্ক, এই ধরনের অঙ্কগুলো যদি খুব ভালো মতো পারা যায়, তাহলে কম্পিটিটিভ এক্সামে কিন্তু কোনো সমস্যা হবে না সরল সূত্র অঙ্ক থেকে। তাহলে আমরা জানি PTI/100 = ক্যাপিটাল আই। কম্পিটিটিভ এক্সামে তো এত কিছু লিখতে হবে না, অল্প অল্প করে লিখে শর্ট করে করা যাবে। তো পিটিআই, পি এর মান হচ্ছে আমাদের এক্স টাকা, টি আমাদের 4 বছর, আই বের করতে হবে =100 ইন্টু আই হচ্ছে 8x/25। এবার এটা কেটেই যাবে, 25 4 100, और I small I = 4 into 8x/x into 4। তাহলে এই 4 কেটে গেল, x কেটে গেল, তাহলে কত হলো? 8। তাহলে সুদের হার কত হলো? সুদের হার 8% হবে। এটাই অ্যান্সার আমাদের। তাহলে খুব ইজি, কিন্তু খুব ভালো করে যত্ন করে যদি করা যায়, খুব ভালো রেজাল্ট আসবে। আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে। থ্যাংক ইউ।